হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। একটা ভেটকি মাছে ফিশ কাটলেট কীভাবে করলাম সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা অনুযায়ী করলে খুব ভালো হবে খেতে। অবশ্যই রেসিপিটা দেখা অনুরোধ রইল। ভেটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে জলটাকে ভালোভাবে তোয়ালে দিয়ে মুছে, আমি এখানে অনেকগুলোই 1 কিলো ভেটকি মাছের মধ্যে 800 মাছেরই আমি ফিশ কাটলেট করেছিলাম। তার মধ্যে কিছুটা গোলমরিচ, নুন, 1 ফোঁটা জল থাকবে না, লেবুর রস আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি সেটাকে ম্যারিনেট করতে দিলাম আধ ঘন্টার জন্য। তারপরে একটা বাটিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু নিয়েছিলাম আর আদা দিয়ে ভালোভাবে করে পেস্ট করে, কাঁচা লঙ্কা আমি এখানে ছোট কুচি করে নিয়েছিলাম, সেটা আমার বাইরে হয়ে গেছে দেখানো হয়নি, কিন্তু কাঁচা লঙ্কা অল্প নিয়েছিলাম। সব দিয়ে ভালোভাবে মাছগুলোর সঙ্গে আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ভালোভাবে মাখিয়ে আবার এটা 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3 ঘন্টা থাকলে ভালো হবে বেশি। তারপরে আমার 3 ঘন্টা বাদে এখানে ফিরে এলাম। আমি রান্নাটা ঝটপট করে নেবো। এবার 2টো ডিম নিলাম, 2টো ডিমের মধ্যে অল্প নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিলাম। তার মধ্যে আমি ব্রেড ক্রামসের গুঁড়ো নিয়েছিলাম। ব্রেড ক্রামস যেটা গুঁড়োটা কিনতে পাওয়া যায়, সেই গুঁড়োটা দিয়ে করবেন। বিস্কুটের গুঁড়োটা ঘরে করলে সেটা অত কিন্তু মুচমুচে হবে না। ব্রেড ক্রামসের মধ্যে চালের গুঁড়ো থাকি, যেটা প্যাকেট ব্রেড ক্রামস। এবার আমি 2 কোট করেছিলাম। প্রথমে ডিমের ব্যাটারি দিয়ে, তারপরে আবার ভালোভাবে ব্রেড ক্রামস মাখিয়ে আবার আমি ডিমের ব্যাটারি দিয়ে ব্রেড ক্রামস মাখিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে এরকম শেপে নিয়ে এসেছিলাম। অপূর্ব সুন্দর হয়েছিল প্রতিটা শেপ। সুন্দরভাবে বেশ তেলটা যখন গরম হয়ে গেল, আঁচটাকে কমিয়ে সেটাকে দিয়ে দিলাম এবং একটু কিছুক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে এটা কিন্তু মুচমুচে হবে না এবং ভেতরটা একদম সেদ্ধ হবে না মাছটা। এভাবে সুন্দরভাবে মুচমুচে করে দুপুরটা ভেজে, এটাকে আপনি যদি পুদিনা পাতা ভালোবাসেন, পুদিনা পাতার চাটনি কেউ হয়তো ভালোবাসে, মেম্বার হয়তো অনেকেই খায় না, পুরোটা বাটারটাকে মাখাবেন না পুদিনা পাতা দিয়ে। পুদিনা পাতার চাটনি কিংবা ধনে পাতার চাটনি সাইড করে তার সাথে পরিবেশন করলে কিন্তু অপূর্ব লাগে। আমি দুটোই পছন্দ করি না। আমাদের দারুণ একটা অসাধারণ রেসিপি রেডি। খেতে খুব সুন্দর হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে, এই সুন্দরভাবে নর্মাল রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।